হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই সকলকে এক্সেলের এই আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে ডিসকাস করব এক্সেল ইন্ট্রোডাকশন। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে সকলকেই স্বাগত জানাই এই ভিডিওতে, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও স্বাগত জানাই। আর সকলকে আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে প্লিজ। আর শ্যামল সরকার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই যে জিনিসটা আগে বলবো, তো সেটা হচ্ছে এক্সেল একটা ওয়ার্কবুক। তো এই ওয়ার্কবুকের দুইটি পার্ট থাকে। তো এই দুইটি পার্ট ভাগ করা হয়েছে এভাবে যে একটা পার্ট হচ্ছে রিবন আর একটা পার্ট হচ্ছে শিট। তো দেখুন, লাল রঙের যেই বর্ডারটা দেওয়া আছে উপরে সেটা হচ্ছে রিবন, আর নিচের দিকে যেই সবুজ রঙের বর্ডারটা দেওয়া আছে, যেই এরিয়াটাকে সবুজ রং দিয়ে বর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিট। তাহলে আর একটু জানি, তো এক্সেল কি? অ্যাকচুয়ালি এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম যেটা মাইক্রোসফট ডেভেলপ করেছে। তো এটাতে ডাটাগুলিকে অর্গানাইজ করা যায় এবং কলাম এবং রো মধ্যে, যেটা ম্যাথমেটিক্যাল ফাংশন অ্যালাউ করে ইউজারকে রান করার জন্য। এই এক্সেল উইন্ডোজও সাপোর্ট করে, ম্যাকেও সাপোর্ট করে, অ্যান্ড্রয়েড এবং আইওএসও এটা চলতে পারে। তো এক্সেল ফার্স্ট যেটা রিলিজ হয়েছে 1985-এ, তারপরে বিভিন্ন সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে আসছে। তো কিছু কিছু ফাংশন যেগুলি আমরা এক্সেলের মধ্যে করে থাকি, এক্সেল ইজ টাইপিক্যালি ইউজড ফর অ্যাকচুয়ালি কী ফাংশন এক্সেলের মধ্যে আমরা করতে পারি। এগুলি হচ্ছে অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, ডাটা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, বাজেটিং, ডাটা অ্যানালাইসিস, ভিজুয়াল অ্যান্ড গ্রাফস, প্রোগ্রামিং, ফিনান্সিয়াল মডেলিং অ্যান্ড মাচ, আরও অন্য কিছু। তাছাড়া এক্সেল কী কী কাজে ইউজ হয়, তো যেটা এটা হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে পপুলার স্প্রেডশিট বলতে পারি আমরা। তো এছাড়া এটা খুবই সহজভাবে এটা শেখা যায় এবং এটাকে অ্যাক্সেস করা যায়। তো এক্সেলের মধ্যে মাইক্রোসফটের বিভিন্নভাবে সাপোর্ট করে থাকে এক্সেলের। এটার মধ্যে টেমপ্লেটস এবং ফ্রেমওয়ার্কসও থাকে যেগুলি আমরা পরবর্তী সময় ইউজ করতে পারি। এক্সেলের স্ট্রাকচারটা এভাবে করা হয়েছে দুইটা পিসে, যেটা হচ্ছে একটা হচ্ছে রিবন এবং আরেকটা হচ্ছে শিট। তো রিবন হচ্ছে তোমার যেটা রেড কালার বর্ডার দেওয়া আছে, এটা হচ্ছে রিবন। আর শিট হচ্ছে যে গ্রিন কালার যেই বর্ডারটা দেওয়া আছে, এটা হচ্ছে শিট। রিবনের মধ্যে এক্সেল কমান্ডসের শর্টকাটগুলি থাকে, ঠিক আছে। তো তাছাড়া এই কমান্ড হচ্ছে অ্যাকচুয়ালি কমান্ড কোনো একটা অ্যাকশানকে, ইউজারের কোনো অ্যাকশানকে কিছু করতে সাহায্য করে এই কমান্ড। তো রিবনের মধ্যে কী কী থাকে? রিবনের মধ্যে থাকে অ্যাপ লঞ্চার থাকে, ট্যাবস থাকে, গ্রুপস থাকে এবং কমান্ড থাকে। তো এগুলো সেকশন। তো ডিফারেন্ট পার্টস অফ দ্য সেকশন রিবন আমরা দেখব। এটা প্রথম থাকে ট্যাব, তারপর আছে বিভিন্ন গ্রুপস, তারপর কমান্ড থাকে। তো অ্যাপ লঞ্চার, তো অ্যাকচুয়ালি অ্যাপ লঞ্চার উপরেই থাকে, একদম লাস্ট কর্নার, এই যে দেখবে ফাইলের উপরে ঠিক এখানে মাইক্রোসফট 365 যারা ইউজ করছে তারা পাবে অ্যাপ লঞ্চারটা, ওইখানে থাকে ফাইলের ঠিক উপরটাতেই 4 ডট থাকবে। আর ট্যাবসগুলি যে ফাইল আমরা দেখতে পাচ্ছি, ফাইল থেকে এই যে সিরিয়ালি যেই দেওয়া আছে, এগুলি হচ্ছে সবগুলি ট্যাব। The tab is menu with the subdivisions sorted in groups. The tabs allow user to quickly navigate between option of menus which display different groups of functionality.
ট্যাবস হচ্ছে কিছু মেনু যেটা গ্রুপসগুলোকে সাব ডিভিশন করে সর্ট করা হয়েছে। তো ট্যাবস ইউজারকে কুইকলি যাতে নেভিগেশন করা যায় সেটার জন্য অ্যালাউ করে বিভিন্ন মেনুতে বিভিন্ন অপশনের জন্য। তো যেগুলি মানে বিভিন্ন গ্রুপে ডিসপ্লে করা থাকে। আর গ্রুপ হচ্ছে মানে সেটস অফ রিলেটেড কমান্ডস গ্রুপস। তো গ্রুপস আর সেপারেটেড বাই দ্য একটা থিন লাইন থাকে যেটা দিয়ে সেপারেট করা থাকে। আর কমান্ড হচ্ছে তো যেটা কমান্ড তো বটন দ্যাট উই ইউজ টু বি অ্যাকশন। তো আর রিলেশনশিপ বিটুইন দ্য রিবন অ্যান্ড শিট। তো এখন আসি শিটে। শিট হচ্ছে মানে রো এবং কলামের হচ্ছে সেট, যেটা একটা প্যাটার্ন ফর্ম করে। রো এবং কলাম যে প্যাটার্নটা ফর্ম করে স্কোয়ার একটা প্যাটার্ন, তো এই প্যাটার্নকে বলা হয় সেল। তো সেলের মধ্যে আমরা ভ্যালু টাইপ করতে পারি। তো ভ্যালুগুলি নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে এবং লেটার হতে পারে, ঠিক আছে। তো সেল রেফারেন্স কি হয়? সেল রেফারেন্স রাইট সাইডে যে এফএক্স লেখা আছে তার পাশে থাকে একটা বক্স, সেখানে থাকে সেলের নেম, এটাকে বলা হয় নেম বক্স টু দ্য লেফট। তো আর সেল রেফারেন্সটা ওইভাবেই আসে কলাম এবং রো। যে উপরের দিকে যে ABCD করে লেখা আছে ওইগুলি হচ্ছে সবগুলি কলাম, আর লেফট সাইডে 1 2 3 4 5 6 যে সিরিয়াল নাম্বারটা আছে তো সেগুলো হচ্ছে রো। তো রো, কলাম এবং রো মিলে সেলের রেফারেন্স হয়। যেমন আমি যদি বলি কলাম সি এবং রো 4, তো কলাম সি এবং রো 4 যেই জায়গাতে মিট করেছে সেটা হচ্ছে সেল রেফারেন্স। তো একটা ভার্টিক্যাল লাইন আর একটা হচ্ছে হরিজন্টাল লাইন, তো দুটো যেই পয়েন্টে মিট করেছে এখানে যেই সেলটা স্কোয়ার বক্সটা থাকবে সেটা হচ্ছে সেলের অ্যাড্রেস। তো সেলের অ্যাড্রেসটা হবে এরকম যে C4। যেমন C4 যদি বোঝায় তাহলে এই এখানে দুইটা কলাম এবং রো এসে মিটিং পয়েন্টটা হচ্ছে ওই সেলের রেফারেন্স। আর একটা হচ্ছে আমরা যদি শর্টকাট ফর্ম যে আমরা যদি নতুন শিট কোনো কিছু লাগে তো তাহলে আমরা শিফট প্লাস F11 যদি প্রেস করি তাহলে আমরা একটা নতুন শিট পেয়ে যাব। আর শিটকে রিনেম করতে গেলে রাইট ক্লিক করে শিট 1 বা শিট 2 যেটা আছে এটার উপরে রাইট ক্লিক করে এখানে রিনেম অপশন আছে, রিনেম করে তারপরে এন্টার প্রেস করলে শিট রিনেম হয়ে যায়। তাহলে অ্যাট লাস্ট আমরা জানতে পারি যে ইন্ট্রোডাকশনে তো ওয়ার্কবুক এর দুইটা পার্ট কম্পোনেন্ট থাকে, দুইটা কম্পোনেন্ট, যেটা হচ্ছে রিবন এবং শিট। তো রিবন হচ্ছে ইউজ টু নেভিগেট অ্যান্ড অ্যাক্সেস কমান্ড। রিবনে আমরা কমান্ডকে অ্যাক্সেস করতে পারি এবং নেভিগেট করতে পারি। শিট হচ্ছে মেড আপ অফ কলামস অ্যান্ড রোজ হুইচ মেক সেল। কলাম এবং রো মিলে সেল তৈরি হয়। তো প্রত্যেকটা সেলের ইউনিক রেফারেন্স থাকে যেটা চেঞ্জ হয় না রেফারেন্সগুলি। আমরা নতুন শিট অ্যাড করতে পারি ওয়ার্কবুকের মধ্যে এবং সেটাকে আমরা নতুন করে নেম করতে পারি। ওকে, দ্যাটস অল টু দ্য ইন্ট্রোডাকশন পার্ট। এই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টের একটা অংশ। তো নেক্সট ভিডিওতে আমরা আরও দেখব কিছু অন্য জিনিস, সিনট্যাক্স বা আরও রেঞ্জ সিনট্যাক্স ইত্যাদি আমরা দেখব নেক্সট ভিডিওতে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি উপকারে লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল শ্যামল সরকারকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ।
তো ভিডিওটিকে যত পারো শেয়ার করবে, ভিডিওটিতে কমেন্ট করবে এবং ভিডিওটিকে লাইক বাটনটা একবার প্রেস করে দেবে প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপ I will bring more videos like that, so please be with me. Thank you once again. আবার সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। সকলকে আবারও ধন্যবাদ।